পনির পাসিন্দা বানাচ্ছি, তো তার জন্য প্রথমেই আমি পনিরটা কেটে নিচ্ছি। 1 2 3টে কাটা হয়েছে এই অবস্থায়। তো এরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি। 4টে, 5টা, কোনখানটা কেটেছি, এই যে 5টা, 6টা। একটু চেপে ধরতে হবে সব কটা, তাহলে পরে আর অন্যদিকে এধার ওধার হবে না। 6টা, 7টা। এরকম 4 চৌকো পনির নিয়ে নিলে সুবিধা হয় বানাতে। আর এই দিকটা একটু এলো খাবড়া আছে, ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, এই যে এইটা, এই যে আমার 8 পিস হয়ে গেছে। এই যে 8 পিস হয়ে গেছে, এটা বাড়তি হয়েছে। আর কি রান্না হচ্ছে? ওর সাথে তো উচ্ছে ভাজা হচ্ছে, এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আলু হচ্ছে, ভাত ফুটে গেছে। আমি একটা বাসি ভাত ছিল, একটু ভাতের হাঁড়ির উপর চাপিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে। একটু ডাল হলে হবে, দেখি কি হয় আরো। 2 চামচ ময়দা, 1/2 চামচের বেশি কর্নফ্লাওয়ার। আমি এখানে নুনটা সন্ধক নুনের ব্যবহার করছি। এই যে এইভাবে মাখিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ফেটতে হবে, আর রেস্টে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর যদি জল লাগে আরেকটু দেওয়া হবে। এই যে থিকনেসটা এইটা, এটা আবার গলবে, একটু নরম হবে। ভালো করে ফেটাই 10 মিনিট, দিয়ে আবার 10-15 মিনিট আধ ঘন্টা রেস্ট রাখ। চাপ। পনির পাসিন্দা খেতে মন হয়েছে, না আছে ঘরে পুদিনা পাতা, না আছে ধনে পাতা, তাই বলে কি পাসিন্দা খাবো না নাকি? চলো বানিয়ে ফেলি। কুচি কুচি করে, একদম কুচি কুচি, এই জন্য দেখালাম না অনেকক্ষণ সময় লাগবে বলে। তো কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম, একটু আদা গ্রেড করে নেবো। এটা তেঁতুলের মাড়ি, তেঁতুলের নির্যাসটা একদম শক্ত করে গেড়ে নিয়েছি। অল্প একটু আদা দেব। আমি এখানে সন্দক নুনের ব্যবহার করছি। সন্দক নুনটা ব্যবহার করলে চটপটা খেতে হয়। চাট মশলা থাকলে কারোর বাড়িতে চাট মশলা দেওয়া যেতে পারে, আর কেউ যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খায় তো সেটাও দিতে পারে। অল্প একটু নুন দিলাম, দেব পরিমাণ মতো। সস, আমি বাড়িতে যে সসটা বানিয়েছি সেই সসটাই দিলাম। ব্যাস, একটু বেশি করে গরম মশলা, যেহেতু আমি চাট মশলা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই দিচ্ছি একটু বেশি গরম মশলা। এই যে একটুখানি পাতলা পাতলা লাগছে, এই পাতলাটাকে আমি যেটা পনিরটা বেড়েছিল সেই পনিরটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে চটকে মেখে নেব। ব্যাস, ভালো করে মাখা হয়ে গেছে। আর এই যে এইভাবে থকথকে জিনিসটা চলে এসছে। এবার একটু জিভে ঠেকিয়ে দেখে নিন কেমন হয়েছে। তো হ্যাঁ, আমি 4টে দিয়ে নিচ্ছি, 4 জায়গায়। এভাবে ঠিক পেছনটা দিয়ে দেবো, বেশি চাপার দরকার নেই, সবকটাই এইভাবে দিয়ে নেব। একটু চেপে দিবি, এই যে সমানভাবে ভেতরে প্রায় এসে যাবে। আমার পনির পাসিন্দা রেডি। এটা যেটা বেড়েছে এটাকেও আমি কাজে লাগিয়ে দেবো। আগে পনির পাসিন্দাটায় চলে যায়। কড়াই হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম বেশি করে তেল। ব্যাস, তেল হয়ে গেছে তো, দেখে মনে হচ্ছে। এবার ব্যাটারটার মধ্যে পনিরটা এইভাবে চুবিয়ে দিলাম, পাতলা করে তুলে নিলাম, খুব মোটা দেওয়া যাবে না। ছেড়ে দিন তেলের মধ্যে, দেখুন কেমন হয়। ওরে বাবা, একটা করে ভাজলে অনেক টাইম লেগে যাবে, অত সময় নেই আমার। আর একটু দিয়ে দিচ্ছি,
হুম। চলো তাহলে দিয়ে দেওয়া হোক। আর এবার কমিয়ে হালকা আছে ভাজতে হবে একটু বেশিক্ষণ ধরে। হয়ে গেছে, তেল ছিঁড়ে ছিঁড়ে একটু দিলে পরে ভালো লাগবে। দিয়ে দিচ্ছিলাম, একটু কমিয়ে দেবো গ্যাসটা। টেবিলে চলে যাচ্ছে এঁচড়ের তরকারি। তোলার সময় গ্যাসটা উস্কে দেবো, তাহলে পরে তেলটা ছেড়ে যাবে। ছেড়ে দিলাম, ছাড়ছি আর কি, একটু দিচ্ছি। এটাও বেড়ে গেছে, ফেলে তো দেবো না, কাজে লাগাবো। টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে বানিয়ে নেব। উল্টে দিচ্ছি, যা উল্টে পাল্টে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেল। পনির পাসিন্দা রেডি, সহজ পদ্ধতিতে। রেডি হয়ে গেল আমার পোলে থাকা পনির পাসিন্দা। অল্প একটু মাখিয়ে নিলাম আর কি, যতগুলো হয়। যা ধরে ধরুক। বললাম না ফেলে আমি দিই না, এবার যেটুকু বেড়েছে এইভাবে দিই, সেটাও ফেলবো না। তো এটা আমার পনির পাসিন্দা চলে গেছে পাতে পাতে, আর এটা হলো টমেটো পছন্দ। টমেটো পাসিন্দা। কেমন হয়েছে জানিও সবাই। এতে এঁচড়ের তরকারি, উচ্ছে বাবা যা ভাজা। গরম, হাতে করে তুলতে পারছি না। হ্যাঁ, এটা একটু আলু ভাজা আছে,